টেকনো মাত্র 11,000-ই লঞ্চ করে দিল তাদের খুবই দুর্দান্ত একটি ফোন টেকনো স্পার্ক 30C। এই ফোনটিতে লো বাজেটেই দেওয়া হয়েছে সুন্দর ডিজাইনের পাশাপাশি বেস্ট ক্যামেরা, সাথে দেওয়া হয়েছে একটি গেমিং চিপসেট। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো এই ফোনটি কবে থেকে বাংলাদেশে পাওয়া যাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সটি খুললেই প্রথমে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপর পাবেন ইউজার গাইড, তারপর পাবেন ব্যাক কভার, পাবেন হেডফোন, ইউএসবি টাইপ সি কেবল, চার্জার এবং সিম ইজেক্টর পিন। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, তবে এখানে দেওয়া হচ্ছে গ্লোসি ফিনিশ, যার ফলে ফোনটিকে দেখতে বেশ ভালো লাগছে। এবং ফোনটির ব্যাক প্যানেলে পাচ্ছেন রাউন্ড শেপের একটি ক্যামেরা মডিউল, এখানে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। আর এর বডি ফ্রেমটি হলো বক্সি শেপের, ফ্রেমটি প্লাস্টিকের। ফোনটির নিচের দিকে পাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার। ডান সাইডে পাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার, এবং ফোনটির বাম সাইডে পাচ্ছেন সিম কার্ডের। এখানে দুইটি সিম কার্ডের সাথে একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। আর ফোনটির উপরের দিকে পাবেন আরও একটি স্পিকার, অর্থাৎ ফোনটি লো বাজেটের হলেও এখানে ডুয়াল স্পিকার দেওয়া হয়েছে। আর ফ্রন্টে পাচ্ছেন একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। এবার কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের একটি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 262 এবং ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 580 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইট এই ডিসপ্লেতে কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন, তবে লো লাইটে বেশ ভালো পারফরমেন্সই পাবেন। তবে আমি বলবো এই ফোনটি যে দামে লঞ্চ হয়েছে সেই হিসাবে এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি ঠিকঠাকই আছে। আর এখানে যেহেতু 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, তাই গেমিংয়ের সময় আপনি কিন্তু ভালো পারফরমেন্সই পাবেন। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার হলো f1.8, সাথে পাচ্ছেন একটি এআই লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং এই বাজেট বিবেচনায় আপনি মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এই ফোনটির ফটো স্যাম্পল থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি বাজেট বিবেচনায় পারফেক্টই বলতে হবে। আর এখানে সেলফির জন্য পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং এখানেও আপনি বাজেট বিবেচনায় ভালোই সেলফি তুলতে পারবেন। এখানে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে iOS 14। সিকিউরিটির জন্য পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবারে আসি এই ফোনটির পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G81 আলট্রা চিপসেট। এই চিপসেটটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এই বাজেট বিবেচনায় আপনি ভালো গেমিংও করতে পারবেন। এছাড়া ফোনটিতে দেওয়া হয়েছে এলপি রিডার 4x RAM, সাথে থাকছে UFS 2.1 স্টোরেজ, যার ফলে ফোনটি লোয়ার বাজেটের ফোন হলেও এর র্যাম এবং রোম স্পিড ভালোই হতে যাচ্ছে। ফোনটি মার্কেটে আপনি দুটি কালার ভেরিয়েন্টে পাবেন, আর ফোনটি মার্কেটে আপনি একটি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন 4128 জিবি। তবে এখানে আপনি 4 জিবির সাথে আরও 8 জিবি ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটি অলরেডি নাইজেরিয়ার মার্কেটে লঞ্চ হয়েছে, এবং ফোনটির দাম রাখা হয়েছে নাইজেরিয়ায় বাংলাদেশি টাকায় 11,000 টাকা। তবে বাংলাদেশে আসলে এই ফোনটির দাম আরও 1 থেকে 1,500 টাকার মতো বাড়তি হতে পারে। বাংলাদেশে এই ফোনটির দাম হতে পারে 12 থেকে 13,000 টাকার মধ্যে। আমার মনে হয় এই ফোনটি যদি বাংলাদেশে 12,000 টাকার মধ্যে অফিসিয়ালভাবে লঞ্চ হয়, তাহলে আমি বলবো ভালো একটা ডিল। বিশেষ করে যারা লো বাজেটে মোটামুটি গেমিংয়ের জন্য একটা ফোন কিনতে চান, তারা এই ফোনটি দেখতে পারেন। এছাড়া ফোনটির ডিজাইনটাও বেশ ভালো, আর ফোনটির ক্যামেরা বাজেট বিবেচনায় ঠিকঠাকই আছে। আর এই ফোনটি বাংলাদেশে নেক্সট মান্থে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা আছে। এখন এই দামে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে, বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।